আসসালামু আলাইকুম দর্শক, আমরা এসেছি যশোর জেলার মদিরামপুর থানার মসিনগর গ্রামে। এই গ্রামের প্রায় গাছিরা এখন তাল গাছ কাটার কাজেই ব্যস্ত। দেখতে পাচ্ছেন একজন গাছি তাল গাছ উঠছে গাছ থেকে রস আহরণের জন্য। আপনারা দেখতে থাকুন সে কিভাবে গাছ কাটে এবং রস আহরণ করে থাকে। গাছে ঝুলছে ভাড়, প্রায় গাছেই দেখা যাচ্ছে ভাড়। পাশে আর একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন ভাড়। এই এলাকার গাছিরা এভাবেই তাল গাছ থেকেই রস আহরণ করে থাকে। দেখেন একজন গাছি অলরেডি গাছে উঠছে। এইবার আবার খুলতেছি। এই যে দর্শক দেখেন কিভাবে তাল গাছ থেকে রস আহরণ করা হচ্ছে। এই রসটা নিয়ে কি নিচে লেবে যাবেন? না, এই দেখেন এই তিনটে পোষে এইভাবে কাটিয়ে যাবো, বুঝলেন? এই দেখেন, এই যে এটা কি জটা তাল গাছ? জটা এটা মদ্দা গাছ না মায়া গাছ? মদ্দা। এই দেখেন কিভাবে কাটছি তাই দেখেন। আচ্ছা, এই যে কাটা হয়ে গেল। এইবার এই মোটা কাটতেছি, এই দেখেন এই আবার পোষ দিচ্ছি। এই তিনটে পোষে তাই না? আরেকটা কাটছি। এই যে এই যে দর্শক অনেক উঁচুতে তাল গাছ, অনেক উঁচু তাল গাছের মাথায় উঠছে আজকে ভিডিও করার জন্য। এই চাচা তাল গাছে এখন ভাড় পাচ্ছে। দেখুন কোনটায় পাতবেন এখন। এই যে দিচ্ছি বাকি। আচ্ছা, ওর ভিতরে কি দিলেন? ওটা চুন দিলাম। চুন দিতে হয় কি জন্য? পরিষ্কার থাকবে রস। পরিষ্কার থাকবে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে রাস্তা দেখলাম যে অগণিত মানুষ বসে আছে রস নিয়ে, তালের রস, তাই না? এইভাবে কি বিক্রি করে থাকেন আপনারা? হ্যাঁ, এইভাবে বিক্রি করি। রস থেকে গুড় তৈরি করে থাকেন? হ্যাঁ, গুঁড়ো তৈরি করি। দর্শক এই যে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। কেমন লাগছে অবশ্যই বলবেন। গাছে উঠতে এমন পারি, ভয়ের কোনো কারণ নাই। আজকে আমি ভিডিও করার জন্য গাছে উঠলাম। এই দেখুন মানলাম। সুন্দর পরিবেশ চারিপাশে দেখুন। আমি তাল গাছের মাথায় অনেক কষ্ট করতে হয় আসলে একটা ভিডিও করার জন্য, আপনাদের একটা লাইক পাওয়ার জন্য। পাতা শেষ চাচা? হ্যাঁ, পাতা শেষ। হ্যাঁ ওটা শেষ। চুনের ভাড়াটা কি এখানে থাকে? না, চুনি ভাড়া সামনে নিয়ে বেড়ান, তাই না? হ্যাঁ। তারপর এখান থেকে চুন নিয়ে কি করেন? ওই মাখাই দিয়ে ওই ভিতরে। আচ্ছা আচ্ছা, অবশ্যই আরেকটা পাচ্ছেন। আসলে তাল গাছের এই ভাড়গুলো আসলে দূর থেকে যেমন ঝোলে আসলে খুব সুন্দর দেখা যায়। দর্শক দেখুন এখানে ভাড় পুড়িয়ে কালো কালির মতন হয়ে গেছে। এত উপরে উঠতে ভয় লাগে না? কিসের ভাই? আপনি তো অনেক কষ্ট করে থাকেন। কিসের ভাই? এই দেখেন এইটা আবার খুলতে তাল গাছ, এই যে রস ভিতরে যাচ্ছে এবং ভালটা দড়ি দিয়ে এখানে বাঁধা আছে। এই যে আর একটা ভাড়। আচ্ছা, এই রসটা কখন আহরণ করবেন? আর কাল সকালে। কাল সকালে? আচ্ছা, আপনারা গুড় তৈরি করেন রস থেকে? তালের গুড় কেমন হয়? ওই খেজুরি গুড়ির মতনই। এই কাটছি, কাটার পরে এবারে মোচার ভিতরে আচ্ছা করছি। পাতেন দেখি। এই যে এই দেখেন। আচ্ছা আচ্ছা, রসটা কেমন ভাবে বলছে একটু দেখা গেল না তো। রসটা পড়ছে কেমন ভাবে? ওই যে ফোটা ফোটা বইতেছে আগার থেকে আসছে, তাই না? আচ্ছা আচ্ছা, দেন ওই যে ফোটা ফোটা বইতেছে। আচ্ছা আচ্ছা, রস কাঁচা পাকা হয় কিভাবে? কাঁচা পাকায় ওই জ্বালালি পাকাই গেল। জ্বালান কি জন্য? জ্বালাই রসটা নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা, মানে যে রসটা সকালে আহরণ করেন এটা জ্বালান নাকি? হ্যাঁ। আর কাঁচা রস ভালো না পাকা রস ভালো? খেতে কোনটা ভালো? আমাদের গাছের ভিতরে সত্যি কথা বলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাকাটাই ভালো হয়। পাকা রস ভালো হয়? কারণ কি? কারণ হচ্ছে ওর বিষাক্তটা কাটিয়ে দেয়। এই যে চুন দিচ্ছি না, এই চুনির বিষাক্তটা কাটিয়ে দেয়। গাছে এখন গাছ থেকে গাছ কেটে নামছে। এই গ্রামের এই রাস্তার পাশ দিয়ে যে রাস্তাটি দেখছেন সামনে, সবাই যেন বসে আছে কাস্টমারের অপেক্ষায় এবং প্রচুর কাস্টমার সবাই তালের রস খাওয়ার জন্য এখানে আসছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটা যশোর জেলার মদিরামপুর থানা মসিনগর গ্রামের মেন রোড।